লক্ষ্মী জানারা, আজ আবার তোমাদের কাছে একটি নতুন গল্প নিয়ে এসে গেছি। অতি প্রাচীনকালে বীরবর নামে এক রাজা মগধপুর রাজ্যে রাজত্ব করতেন। সেই রাজ্যের এক প্রজা ছিল হিরণ্যদত্ত নামে এক বণিক। বণিক হিরণ্যদত্তের এক পরমা সুন্দরী কন্যা ছিল, তার নাম মদন সেনা। একদিন মদন সেনা তার সখীদের নিয়ে বসন্ত উৎসবের দিনে উপবনে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে সোমদত্ত নামে এক বণিক পুত্রের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সোমদত্ত তাকে দেখে খুবই মুগ্ধ হলো। তাই সোমদত্ত মদন সেনাকে তার ইচ্ছার কথা জানালো। বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। মদন সেনা বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, 5 দিন পর আমার বিয়ে। তবু তোমাকে আমি কথা দিচ্ছি, শ্বশুর বাড়ি যাওয়ার আগে তোমার সঙ্গে একদিন দেখা করব। 5 দিন পরে মদন সেনার বিয়ে হয়ে গেল। রাত গভীর হতে একে একে আত্মীয়রা চলে গেল। মদন সেনার গায়ে সোনার অলংকার, পরনে বিয়ের শাড়ি। সে একটা চাদর গায়ে ঢাকা দিয়ে তার স্বামীকে সোমদত্তের ঘটনা আনুপূর্বিক জানালো। বলল, আমি তার কাছে কথা দিয়েছি, শ্বশুর বাড়ি যাওয়ার আগে একবার দেখা করে যাব। আমি এখন তার কাছে যেতে চাই। মদন সেনার স্বামী এ কথায় প্রথমে আপত্তি করল। তুমি একজনের স্ত্রী হয়ে এই রাতে সেখানে যেতে পারো না। তবু যখন তুমি তার সঙ্গে কথা দিয়েছ, তাহলে যাওয়া উচিত, তুমি যেতে পারো। স্বামীকে সম্মত করে মদন সেনা বেরিয়ে পড়ল। এক চোর ঘুরে বেড়াচ্ছিল চুরির ধান্দায়। তার সামনে পড়ে গেল মদন সেনা। যদিও চাদর দিয়ে তার সর্বাঙ্গ ঢাকা, তবুও চোরের চোখকে ফাঁকি দিতে পারল না। চোরটি তার পথ আটকে বলল, এত গয়না গায়ে নিয়ে এই রাতে কোথায় চলেছ? গয়নাগুলো আমাকে মানে খুলে দিয়ে যাও। মদন সেনা সত্য কথাই বলল, আমি বণিকপুত্র সোমদত্তের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাকে কথা দিয়েছি বলে এই যাওয়া। আমি দেখা করে ফিরে আসব। আসার সময় তুমি আমার গয়নাগুলি নিও। এই কথা কেন জানি চোরটির মনে ধরল। সে বলল, যাও, আমি তোমার অপেক্ষায় এইখানেই অপেক্ষা করছি। এই বলে চোরটি মদন সেনাকে ছেড়ে দিল। মদন সেনা সোমদত্তের বাড়িতে ঢুকে পড়ল। তারপর তার ঘরে সে উপস্থিত হলো। সে গিয়ে দেখল সোমদত্ত ঘুমাচ্ছে। পায়ের শব্দে ঘুম ভেঙে গেল সোমদত্ত বেশ অবাক হলো। মদন সেনা বলল, আমি আমার স্বামীর সম্মতি নিয়ে এসেছি। তোমার সঙ্গে দেখা করার জন্য কথা দিয়েছিলাম, তাই আসা। সোমদত্ত বলল, কথা রাখতে তুমি কষ্ট করে এসেছো জেনে তোমার উদারতায় আমি খুশি। তোমার স্বামীর উদারতা দেখিয়ে তোমাকে আসতে দিয়েছে জেনে আমি তার উপর কৃতজ্ঞ। এখনই তুমি সসম্মানে তোমার স্বামীর কাছে ফিরে যাও। মদন সেনা ফিরে এলো। রাস্তায় অপেক্ষা করছিল সেই চোরটি। এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে সেও বিস্মিত হলো। বলল, এত শীঘ্রই ফিরছ যে? মদন সেনা সোমদত্তের উদারতার কথা চোরকে জানালো। বলল, সোমদত্ত আমাকে সসম্মানে আমার স্বামীর কাছে ফিরে যেতে বলেছে। এখন তুমি আমার গয়নাগুলি নিতে পারো, তোমাকে দেব বলে কথা দিয়েছি। এই বলে সে গায়ের গয়না খুলতে চাইল। চোরটি মদন সেনার সততায় মুগ্ধ হয়েছে, তার স্বামীর উদারতায় কিংবা সোমদত্তের সৌজন্যেও মুগ্ধ। এখন তার ইচ্ছে হলো না গয়নাগুলো নিতে, তাই চোরটি তাকে ছেড়ে দিল। সে বলল, তুমি নির্ভয়ে বাড়ি যাও। মদন সেনা তার স্বামীর কাছে ফিরে গেল। তার স্বামী তার উপর সন্তুষ্ট হতে পারেনি, তাই সে মদন সেনার সঙ্গে কোনো কথা না বলে চুপ করে শুয়ে রইল। এই পর্যন্ত গল্প বলে বেতাল রাজা বিক্রমাদিত্যকে প্রশ্ন করল, মহারাজ, এখন আপনি বলুন, মদন সেনার স্বামী, চোর ও সোমদত্ত, এই 4 জনের মধ্যে কে সবচেয়ে হৃদয়বান ও ভালো মানুষ? বিক্রমাদিত্য উত্তর দিল, আমি চোরকে সবচেয়ে হৃদয়বান বলবো। বেতাল প্রশ্ন তুলল, কেন? বিক্রমাদিত্য বললেন, মদন সেনা কথা রাখতে গিয়েছিল বটে, তবে তার স্বামীর অসন্তুষ্টিকে অবহেলা করেছে। মদন সেনা স্বামী পরে যাওয়ার সম্মতি দিলেও প্রথমে আপত্তি করেছে।
সোমদত্তের উচিত হয়নি মদন সেনাকে অত রাত্রে একা একা ফিরে আসতে ছেড়ে দেওয়া। এতে বুঝতে পারা যায় এদের সবার হৃদয় বত্তার আর এক উদারতার ঘাটতি আছে। কিন্তু চোরের মানসিকতা আর উদারতা অসামান্য। চুরি করা চোরের ধর্ম। তবু মদন সেনার কথা বিশ্বাস করে ছেড়ে দেওয়া এবং ফিরে আসার পর সততার উপর শ্রদ্ধা জানিয়ে পুনরায় গয়না না নিয়ে ছেড়ে দিয়ে অত্যন্ত হৃদয়বান মানুষের মতো কাজ করেছে। সঠিক উত্তর শুনে বেতাল তক্ষুনি বিক্রমাদিত্যের কাঁধে চলে গেল সেই শ্মশানের কাছে। বিক্রমাদিত্য আবার তাকে নিয়ে ফিরে আসতে থাকলো। যদি গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।